আজ আমরা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 শিক্ষাবিজ্ঞানের নম্বর বিভাজন ও সিলেবাস দেখে নেব। তো দেখো বন্ধুরা, তোমাদের সেমিস্টার 3তে শিক্ষাবিজ্ঞানের দুটো গ্রুপে প্রশ্ন হবে। একটা হবে গ্রুপ এ আর একটা হবে গ্রুপ বি। প্রথম গ্রুপে তোমাদের নম্বর থাকবে 20 নাম্বার এবং দ্বিতীয় গ্রুপে অর্থাৎ গ্রুপ বিতে নম্বর থাকবে 20 নাম্বার। এবং তোমরা প্রত্যেকেই জানো থার্ড সেমিস্টারে কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে এমসিকিউ। এইবারে দেখে নেব যে এই গ্রুপ এতে যে 20 নাম্বার থাকবে, এই 20 নাম্বারটা আবার দুটো ইউনিটে ভাগ থাকবে। একটা থাকবে ইউনিট 1, সেখানে থাকবে 10 নাম্বার, আরেকটি থাকবে ইউনিট 2, সেখানে থাকবে 10 নাম্বার, মোট 20 নাম্বার। এবং গ্রুপ বিতে যে 20 নাম্বার থাকবে সেখানে দুটো ইউনিট থাকবে। একটা থাকবে ইউনিট 1, সেখানে থাকবে 10 নাম্বার, এবং আরেকটা থাকবে ইউনিট 2, সেখানে থাকবে 10 নাম্বার। তাহলে এই 20, 20, 40 এবং তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে অর্থাৎ প্রজেক্ট রয়েছে সেখানে থাকবে 10 নাম্বার, টোটাল 50 নাম্বার। এইবারে আমরা দেখে নেব মেন সিলেবাসটা। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই বললাম যে গ্রুপ এতে থাকে তোমাদের 20 নাম্বার এবং এই গ্রুপ এর যে টপিকটা তোমাদের পড়তে হবে সেটা হলো আধুনিক ভারতীয় শিক্ষা। এই গ্রুপ এতে দুটো ইউনিট থাকে আমি বললাম। প্রথমে থাকে ইউনিট 1। এই ইউনিট 1-এর মধ্যে তোমাদের পড়তে হবে স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এখানে তোমরা দেখা পাচ্ছ যে কোন টপিকগুলো, আবার এই যে টপিকটা রয়েছে এই টপিকের মধ্যে কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে তোমাদের স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986 ও 2020, এবং তারপরে পড়তে হবে অনুন্নত শ্রেণীর শিক্ষাগত সমস্যা। এইবারে দেখো তোমাদের রয়েছে ইউনিট 2। এই ইউনিট 2 রয়েছে তোমাদের গ্রুপ এতে। গ্রুপ এর ইউনিট 2তে তোমাদের পড়তে হবে মহান শিক্ষাবিদগণ ও শিক্ষায় তাদের অবদান সমূহ। এখানে তোমাদের কোন কোন শিক্ষাবিদগণের অবদান পড়তে হবে? রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি, রুশো আর ডিউই। এইবারে আমরা দেখে নেব গ্রুপ বি। এই গ্রুপ বিতে তোমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হলো আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা সমূহ। তো আমি পূর্বেই বললাম গ্রুপ বিতেও তোমাদের ইউনিট 1, ইউনিট 2 থাকবে। প্রথমে ইউনিট 1-এ থাকবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে তোমাদের পড়তে হবে ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সমাজ গঠন। এইবারে এই গ্রুপ বির ইউনিট 2-তে তোমাদের পড়তে হবে সকলের জন্য শিক্ষা। এই সকলের জন্য শিক্ষার মধ্যে আবার তোমাদের রয়েছে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, সকলের জন্য শিক্ষা, আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা। এই হলো তোমাদের টোটাল সিলেবাস। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।